গুড মর্নিং বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমরা শুরু করছি। তো তাড়াতাড়ি নাও, চলো সবাই মিলে আমরা দেখে নিই যে আজকের পর্বে কি হতে চলেছে। দীপাকে সবাই মিলে ট্রিবিউট দিচ্ছে, দীপার জন্য সবাই আনন্দ করছে, আর দীপাকে নিয়ে আজকে সবাই আনন্দ করতে চায়। সেই জন্য একটা ছোট্ট প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে বিগ বং রেস্টুরেন্টে। সেখানে দীপার পুরো ফ্যামিলি এসে জড়ো হয়েছে। দীপার মা, কাকিয়া, কাকাই, ওদিকে দীপার বোন, তার ছেলে, সবাই মিলে। এদিকে সোনা রূপাও, আর সাথে সূর্য, চারু এসেছে সঙ্গে। সবাই মিলে দীপার খুশিকে ভাগ করে নিতে এসেছে। রূপা মনে মনে বলে, আজকে আমার বাড়ির সবাই এখানে আছে, কিন্তু কেউ জানেই না যে তাদের রূপাও তাদের মাঝখানে আছে। এরপরে গান বাজনা শুরু হয়ে যায়, সবাই একসাথে নাচ করতে থাকে। দীপাও তার দুই মেয়ের হাত ধরে নাচ করতে থাকে। এটা দেখে তো সবাই খুব খুশি হয়। এদিকে রূপা তো তার মায়ের সঙ্গে নাচ করছে, অন্যান্য বাচ্চারাও। অলি সেটাকে দেখে অলি তার ছোটবেলায় ভেসে যায়। অলিও চলে যায় নাচ করতে, তার মা আর জয়ীর সাথে নাচ করতে থাকে। এটা দেখে তো রূপাও ভালো লাগে, রূপারও ভালো লাগে, আর এদিকে দীপারও খুব ভালো লাগে আর কি। দীপা মনে মনে বলে, যেন আমার সোনা রূপা, সেই ছোট্ট দুই মেয়ে, তারা একসঙ্গে নাচ করছে। রূপা মনে মনে বলছে, আমরা দুই মেয়ে মায়ের কাছে আছি, অথচ সবার মধ্যে কত দূরত্ব। রূপা মনে মনে বলতে থাকে, কিন্তু একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে অলির যখন ঘোর কাটে, দেখে সে তার মায়ের হাত ধরে নাচ করছে। সে তখন হাতটা ছাড়িয়ে নেয় আর বাবাকে দেখতে পায়। বাবাকে বলে, তুমি এখানে বাবা? ওদিকে দীপার মা তো খুব খুশি, বলে, আজকে আমি খুব খুশি রে, আমার মনে হচ্ছে যেন তুই তো দুই মেয়ের সাথে নাচ করছিস। আমার দু চোখ ভরে গেল এটা দেখে, জানিস। এদিকে সূর্য তার মেয়েকে বলে, তুমি যে এখানে আসছো আমাকে জানিয়ে আসতে পারতে। বলে, তোমরা ফুল কিনছিলে, তাই আমি এখানে চলে এলাম। এসে ভালোই করেছি, নাহলে ডান্সটা মিস করে যেতাম। ওদিকে দেখা যাচ্ছে একটা কালো কাপড় জড়িয়ে, মানে কালো হুডিগুলো পরে জয় চলে এসেছে। চারুও বলে, দেখে খুব ভালো লাগলো। সাক্ষ্যর মা বলে, আজকে আমরা খুব খুশি। আর খুশিটা কার অনারে জানেন? দীপার দিকে দেখিয়ে বলে, এনার জন্য। এরপরে চারু যখন দীপাকে বলে যে তোমাকে আমার কিছু বলার ছিল, সাক্ষ্য বলতে দেয় না। বলে যে আজকের দিনটা থাক, আজকের খুশিটা তো ওনার অনারে, আজকের দিনটা হয়ে যাক, তারপর আপনি যখন খুশি কথা বলবেন। কারণ সাক্ষ্যদীপ জানে যে চারু বা ডক্টর সূর্য সেনগুপ্ত যখনই কথা বলতে আসেন তখনই ওনার চোখে জল আসে, তখনই ওনার মনটা ভেঙে যায়। তাই আজকের দিনে উনি এরকম কোনো কিছুই করতে দিতে চান না। এদিকে জয়ী কোথায় যেন হঠাৎ করে চলে গেছে। জয়ীকে তো খুঁজে পাচ্ছে না। দীপা বলে, জয়ী কোথায় গেলে তুমি? তখন জয়ী পাশ থেকে চিৎকার করে বলে, মা, মা আমি এখানে, জয়ী এখানে মা। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। সাক্ষ্যদীপের মারা হয় না, কারণ তারা জানে যে জয়ী আজ থেকে দীপাকে মা বলে ডাকবে। এদিকে সূর্য তো অবাক হয়ে রূপার কথা ভাবতে থাকে। ওদিকে জয়ও বলে, রূপা? দীপার মা তো চিন্তা করছে, মেয়েটা হঠাৎ করে ওকে মা বলে ডাকলো কেন? হ্যাঁ, কাকিয়া বলে, উফ, বাচ্চা মেয়ে, তাই ডেকে ফেলেছে, আবার কি। আর এদিকে সূর্যের সাথে চারুকে দেখে দীপার মা বলে, ওই দেখুন, চারুকে সঙ্গে করে নিয়ে এসছে। কাকিয়া বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে? দুদিন পর যাকে বিয়ে করবে তাকে নিয়ে এত রাগঢাক করার কি আছে? দীপার মা বলে, বিয়ে করবে, বিয়ে, এরকম ভাবে বলতে থাকে আর কি। এদিকে জয়ী যখন মা বলে ডেকেছে দীপাকে, সূর্য আর নিজেকে থামাতে পারেনি। চারু ডেকেই চলেছে, কিন্তু সূর্যর কোনো ধ্যান নেই। সূর্যের একটাই ধ্যান রূপার দিকে, যে এই আমার রূপা। জয়ী, তুমি কি বলে ডাকলে? মা বলে ডাকলে? তার মানে তুমি আমার রূপা। তুই আমার রূপা, বল আমি তোর বাবা, তুই আমার মেয়ে, বল একবার বাবা বলে ডাক, ডাক একবার বাবা বলে। সূর্য এমনটা বলতে থাকে। দীপা আটকানোর চেষ্টা করে, বলে, আপনি নিজেকে সামলান, ও আমাদের রূপা নয়, ও জয়ী। বলে, না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি তুমি মা হয়ে নিজের মেয়েকে চিনতে পারছো না? ও আমাদের রূপা, দেখো, একটু ভালো করে দেখো, ও আমাদের রূপা, আমি বলছি তোমাকে, ও আমাদের রূপা। কিছুতেই সামলাতে পারছে না সূর্য নিজেকে, সমানে জয়ীকে বলে যাচ্ছে, তুই আমার রূপা মা, বল, বল, তুই আমার রূপা মা, একবার বাবা বলে ডাক। কিছুতেই না রূপার কথা শুনছে, না মানে না জয়ীকে কিছু বলতে দিচ্ছে, না দীপার কথা শুনছে আর কি। সূর্য নিজেকে কিছুতেই সামলাতে পারছে না, সে যেন তার হারানো মেয়েকে আবার ফিরে পেয়েছে। এরপরে দীপা বলে, আপনি নিজেকে সামলান ডাক্তারবাবু, আমি বলছি ও আমাদের রূপা নয়, ও জয়ী। এরপরে একটু চিৎকার করে বলে দীপা, যাতে ডাক্তারবাবু নিজেকে সামলাতে পারে। এদিকে অলিও আসে রূপার কাছে, বলে, এটা কি শুনছি আমি? তুমি কি তাহলে আমার ছোটবেলার সেই পাতা মেয়ে? বলো না। এদিকে রূপা কিন্তু কাঁদছে, কিন্তু কাউকে কিচ্ছু বলে না। আর দেখা যাচ্ছে এই অনুষ্ঠানেও কিন্তু মিশকা এসে হাজির ছদ্মবেশে। মিশকা বলছে, না, এরকম তো কিছুতেই হতে দেওয়া যায় না, আমাকে কিছু একটা করতে হবে। রূপা কিন্তু মনে মনে সে মিশকার বলা কথাগুলোই ভাবছে। রূপার ফোনে ফোন করে মিশকা রূপাকে আবারও শাসিয়ে দেয়, তুমি এই কাজটা করে খুব ভুল করলে,
আমি তোমার একদম সামনে আছি, এবার দেখো আমি কি করি। রূপা তো একদম ভয় পেয়ে যায়। জয় বলে, যা হওয়ার হোক। রূপা মা, তুই ফিরে এসেছিস, আজকে পুলিশ আমাকে যা শাস্তি দেওয়ার দেবে, কিন্তু আমি তোকে জড়িয়ে ধরবই মা, তোর কাকাই তোকে একটু ভালোবাসবেই। জয় এমন করে বলতে থাকে। সূর্য এখনো নিজেকে সামলাতে পারছে না, কান্নাকাটি করেই চলেছে। বলছে যে, আমি জানি তোর মা আমাকে বলছে না যে তুই রূপা, কিন্তু তুই একবার মুখ ফুটে বল প্লিজ যে তুই রূপা। ওদিকে জয়ও কিন্তু চলে আসছে রূপার দিকে। এদিকে জয়ী বলে, না আমি রূপা নই, আমি জয়ী সরকার, সাক্ষ্যদেব সরকারের মেয়ে। সূর্য বলে, না না না, আমি বিশ্বাস করি না, তুই যা বলিস আমি বিশ্বাস করি না, তুই আমার রূপা। বলে, তুই যদি জয়ী হতিস, তুই যদি রূপা না হতিস, তাহলে ওইভাবে মা বলে কেন ডাকলি? এইভাবে একজনই ডাকতো, আমার রূপা মা। সূর্যের কথায় বিরক্ত হয়ে রূপা বলে, আপনি কি বলে যাচ্ছেন তখন থেকে, আমার এসব আর ভালো লাগছে না। বলে, তুই যাই বল, আমি জানি তুই আমার রূপা মা। তখন দীপা বলে, আমি বলেছি, আমি ওকে আমাকে মা বলে ডাকতে বলেছি। সূর্য অবাক হয়ে যায়। দীপা বলে, আমি ওকে মা বলে ডাকতে বলেছিলাম, যার জন্যে আমি ওকে ডাকতেই ও মা বলে আমাকে সাড়া দিয়েছে। এরপরে সাক্ষ্যদীপ আসে, বলে, এই নিন আপনার মেয়ে। সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে রূপা। সাক্ষ্যদীপ মনে মনে বলে, সবাই তোকে একইভাবে ডাকছে রূপা বলে। ওদের যেই বয়সে মেয়ে হারিয়ে গিয়েছিল, ওদের মেয়ের বয়স তখন যেটা ছিল আর কি, তোকে আমি যখন পেয়েছিলাম তখনও ঠিক সেরকমই বয়স ছিল তোর। জানি না কেন এরা তোকে নিজেদের মেয়ে বলছে, তবে তোর অতীত তো আমি কিছুই জানি না, তুই যতটুকু বলেছিস ঠিক ততটুকুই জানি। এরকমই বলতে থাকছে সাক্ষ্যদীপ মনে মনে। কোথাও না কোথাও সাক্ষ্যদীপের একটা সন্দেহ হয়েছে রূপাকে নিয়ে, এর আগেও হয়েছিল। সাক্ষ্যদীপের মা তখন বলে, কি ভাবছিস তুই মনে মনে? সাক্ষ্যদীপ তখন থেমে যায়, বলে, না মা, কিছু না। এবার তো কেক কাটার সেলিব্রেশন হয়। সাক্ষ্যদীপের মা বলে, এবার কেক কাটা হোক, একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেটা এখন দূর হয়ে গেছে। এবার সবাই মিলে কেক নিয়ে আসে। দীপা কেক কাটার জন্য প্রস্তুত হয়। দীপার পাশে সবাই আছে, নেই শুধু অলি। অলি দূরে দাঁড়িয়ে আছে। দীপা বলে, আজকে আমার মেয়েটা যদি আমার সাথে থাকতো, তাহলে এই দিনটাকে, এই সুন্দর মুহূর্তটাকে আমি সারা জীবন মনে রেখে দিতাম। আর ওদিকে অলিও মনে মনে ভাবছে যে আজকে কেন জানি না মাকে দেখে আমার অত রাগ হচ্ছে না, মনে হচ্ছে যেন মায়ের পাশে গিয়ে দাঁড়াই এই সময়টাতে। এদিকে রূপা বুঝতে পেরেছে যে মা কেক কেন কাটছে না, কারণ সোনা রূপাকে ছাড়া তো তার মায়ের জীবনে কোনো খুশিই নেই। তখন রূপা অলিকে ডাকতে যায়, বলে, অলি তুমি এখানে কেন, চলো মায়ের পাশে চলো। তখন বলে, আমি? বলে, হ্যাঁ চলো, আমি ডাকছি তাই চলো। অলিও চলে যায় তার মায়ের কাছে। এরপরে দীপা খুশি মনে কেক কাটে। কেক কাটার পর সবাই হাততালি দেয়, আনন্দ পায়। রূপাকে কেক খাইয়ে দেয়। অলিকে যখন খাওয়াতে যাবে, তখন অলি কেকটা হাতে নিয়ে নিজেই খায়, তার মায়ের হাতে খায় না। মিশকা কিন্তু দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখছে। অলি এরপরে গিয়ে দূরে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। এরপরে দীপা সবার জন্য কেক নিয়ে যায়। সবাই খুশি মনে কেক নেয়। কাকিয়া নিতে চায় না। দীপা বলে, সবাইকেই তো দিলাম কাকিয়া, তুমি নাও না। কাকিয়া বলে, অলি তো দেখছে সেইভাবে কেকটা খায়নি, ওকে আমি যদি একটু কেক দিই সে কি খাবে? কাকাই বলে, যাও না, দিয়েই দেখো না। এদিকে উর্মি যখন ওয়াশরুমে যাচ্ছে, তখন জয় উর্মিকে দেখে, মানে উর্মির হাতটা ধরে টেনে নেয়। উর্মি বলে, তুমি এখানে, ছাড়ো আমাকে, ছাড়ো। জয় বলে, একবার আমার কথা শোনো প্লিজ, একবার আমার কথা শোনো। এরপরে জয়কে দেখে উর্মির কষ্ট হয়। বলে, খাওনি না, ঘুমাওনি, কি অবস্থা করেছো আজকে নিজের। এর থেকে তুমি যদি দাদায়ের পায়ে পড়তে, তার কাছে টাকা চেয়ে নিতে, অনেক কম লজ্জার হতো। বলে, আমি ভুল করেছি উর্মি, আমি পারিনি, কি করব বলো। ছোট থেকে বাড়ির ছোট ছেলে আমি, ছোট থেকে সবার কাছে আদরে বড় হয়েছি, তাই অভাব কি এই জিনিসটা কোনোদিনই বুঝিনি। উর্মি বলে, দাদায়ের পায়ে পড়াটা দিদিকে ফাঁসানোর থেকে হয়তো কম লজ্জার হতো। জয় বলে, আমি পারিনি উর্মি, পারিনি। জয় উর্মিকে বলে, তুমি ভালোবাসো আমাকে? উর্মি চুপ করে থাকে। বলে, আমি ভেতরে যাব, নিজের দোষ স্বীকার করব, তাহলে আমাকে ভালোবাসবে তো? উর্মি তখন জয়কে জড়িয়ে ধরে। জয় বলে, আমি বদলে যাব উর্মি, আমি আর কোনো খারাপ কাজ করব না। উর্মি বলে, খারাপ তো আমি ছিলাম, আমি অনেক খারাপ কাজ করেছি, তুমি তুমি তো ভালো ছেলে, তোমার থেকে তো আমি অনেক কিছু শিখেছি, তুমি প্লিজ বদলে যেও না জয়, প্লিজ বদলে যেও না। উর্মি বলে, আমি আমার আগের জয়কে ফিরে পেতে চাই। জয় বলে, সেই বোকা স্টুপিড জয়কে? বলে, হ্যাঁ, আমি সেই জয়কেই ভালোবাসি। এদিকে জয়ী অলির কাছে আসে। বলে, কি হয়েছে, তুমি কি রাগ করেছো? অলি বলে যে, তুমি ওনাকে মা বলে কেন ডাকছো? আমার মা ডাকটা একদম ভালো লাগে না, আমাকে হন্ট করে, মা আমাকে মারতে চেয়েছিল। জয়ী বলে, না, তুমি আমাকে খুলে বলো কি হয়েছিল। জয়ী তো ভুল করে হিংসুকুটিও বলতে যায়। তখন একটু সন্দেহ করে বসে অলি, তখন একটু পাল্টে ফেলে। জয়ী বলে, হিংসুটি? তখন অলি বলে, তুমি একদম ওর মতো জানো। অলি বলে, দেখো, তুমি তো ওনাকে ভালো করে চেনোও না, উনি তো তোমার আসল মা নন। তখন জয়ী বলে, মায়েরা এরকম হয় না অলি,
মায়ের এরকম হয় না। তুমি কেন সবসময় এরকম কথা বলছো? তুমি আমাকে খুলে বলো না, কি হয়েছিল তোমার? অলি বলে, যেদিন নিজের দরকার ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, সেদিন তুমি বুঝতে পারবে। ওনাকে মা বলে ডেকো না তুমি। জয়ী রেগে যায়, বলে চুপ, একদম চুপ। অলি বলে, তুমি এরকম করে কেন কথা বলছো আমার সাথে? জয়ী বলে, তুমি ওনার নামে আর একটাও কোনো বাজে কথা বলবে না। বলে, তুমি ওনার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো? অলি বলে। জয়ী বলে, আমি চারুকে অপমান করব না, তুমিও আমার মাকে অপমান করবে না। তুমি না হয় ওনাকে মা বলে ডাকবে না, আমি তো ডাকি, অন্য কেউ তো ডাকুক। এরপর তো চারু আসে, একটা ফুলের বুকে দেয় দীপাকে, বলে দেখো এখানে তোমাকে সবাই কত ভালোবাসে, তুমি খুব ভালো থাকো। দীপা খুশি হয়। এরপর চারু বলে যে তোমাকে একটা দায়িত্ব দিতে এসেছি, একটা অনুষ্ঠানের, সেখানে পুরো রান্নার দায়িত্বটা কিন্তু তোমার। বলে কিসের? তখন ব্যাগ থেকে কার্ড বের করে, বলে এই যে, ফাইনালি এসএস রাজি হয়েছে, আমি মিসেস সেনগুপ্ত হচ্ছি। এটা শুনে তো দীপার মারাও অবাক হয়, আর বিশেষ করে দীপা খুব অবাক হয়, সূর্যের দিকে তাকিয়ে থাকে। তখনই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করার সাথে সাথে সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না। আর হ্যাঁ, এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বের রিভিউয়ের সাথে। সবাই ততক্ষণে ভালো থাকবে।